হ্যালো মাই আর্মিজ, যারা যারা ভিডিও দেখার জন্য বসে আছে তারা টুকুস করে লাইকের বাটনে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবের বাটনে একটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা প্রত্যেকবার বলি এইবারও বলবো যে এই ভিডিওগুলো শুধুমাত্র বিনোদন এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয়, এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই। সো এটাকে সিরিয়াসলি নেবেন। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো কিপো ভাইরালকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। কলেজের মাঠে দাঁড়িয়ে আছি, আমার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া এখনো একটাও কথা বলেনি আমার সাথে। আমি নিজেও খুব চিন্তা করছিলাম নাম্বারটা কার, আমার নামে কিভাবে রেজিস্টার হলো। আমি তো কোনো সিম তুলিনি। আমার ভাবনার মাঝে ভাইয়া বলল, কিছু খাবি? খুব অবাক হলাম, কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না, আমার গালে চড় মারার কথা ছিল। তাহলে এত শান্তভাবে কি করে আছে ভাইয়া? তার মানে কি কাজটা কি ভাইয়াই করেছে? কি এত কি ভাবছিস? চল গিয়ে কিছু খেয়ে নি, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল তোমার সাথে। বল। তারপরে ভাইয়াকে রাতে ঘটে যাওয়া সব কথাগুলো বললাম। বলেই ভাইয়ার দিকে চেয়ে রইলাম, কারণ আমার ধারণা এই লোকটা আর কেউ না, ভাইয়াই ছিল। আমাকে অবাক করে দিয়ে ভাইয়া বলল, বাহ ভালো তো, এখন কি বাড়িতেও ছেলেদের অ্যালাউ করছিস নাকি? তোর থেকে এর বেশি কি আর আশা করা যায় বল? ভাইয়া কি বলছো তুমি এসব? আর কি আশা করেছিলিস? কথাটা শোনার পর তোকে কোলে নিয়ে আমি নাচবো? আজ বাড়িতে চ, কাকুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করব। তোর মতন মেয়েকে ঘরে রাখার থেকে না রাখা ভালো। বলেই ভাইয়া চলে গেল। আর আমি পুরো অবাক বনে গেলাম। কোনো মতেই তো এই লোকটা ভাইয়া হতেই পারে না। ভাইয়া হলে এখন এই সব বাজে কথা আমাকে বলতো না। কিছু সময় সেখানে দাঁড়িয়ে রইলাম, তারপরে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাড়িতে চলে আসলাম। না খেয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। কিছু ভালো লাগছে না, কে আমার সাথে এরকম করছে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ছাদে চলে এলাম। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। সন্ধ্যার একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা, বিকেলে হালকা বাতাস, মনোমুগ্ধ করা পরিবেশ, মনটা যেন ভরে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে বাগানের থেকে মিষ্টি ফুলের সুবাসটা যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে। এই যেন একটা সুখের রাজ্য। কাকিমার ডাকে পিছনে ফিরে তাকালাম। কিরে, ঘুম থেকে কখন উঠলি? এই তো কাকিমা, একটু আগে। না, তখন তোর ঘরে গিয়েছিলাম, দেখি তুই ঘুমাচ্ছিস। কাকিমা, বোরখা পরেছো, কোথাও যাচ্ছ নাকি তোমরা? কাল সুবিনের গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। দুপুরের পর আব্বা ফোন দিয়েছিল, আমাদের আজকে যেতে বলেছে। তুই তখন ঘুমিয়েছিলিস, তাই আর জাগাইনি। আর কাল তো তোর একটা প্রজেক্ট আছে, তাই তুই কাল যাবি জাঙ্কুকের সাথে, বুঝলি? এখন নিচে চল, সকলে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলতে না দিয়ে কাকিমা নিচে চলে গেল। আমিও তার পিছু পিছু গেলাম। সকলে চলে গেল ফুপির বাসায়। সুবিন আমার বড় ফুপির ছেলে, মাল্টি মিলিয়ন ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মা আর কাকিমা রান্না করে রেখেই গেছে, তাই আমিও আর কিছু না করে 7টার দিকে পড়তে বসলাম। জাঙ্কু ভাইয়া এখনো বাড়ি আসেনি। 8:30টার দিকে হঠাৎ ঝড় উঠেছে। এই ঝড় জিনিসটাকে আমি ছোটবেলা থেকেই খুব ভয় পাই। যখন ঝড় হয় আমার মনে হয় আমি হয়তো এই ঝড়ে পড়ে সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পাবো না। কেন এমন মনে হয় জানি না। ছোটবেলা থেকে আমি একা একটা রুমে থাকি। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন মাঝরাতে একবার এই রকম ঝড় হয়েছিল। ঘুটঘুটে অন্ধকার। আমার বারবার মনে হচ্ছিল কেউ হয়তো আমাকে পরিবারের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিলাম। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আমার পাশে সকলে বসে আছে। মাথাটা তুলতেও পারছি না, জ্বর এসে গেছিল ভয়ের চোটে। সেই ছোটবেলা থেকে ভয়টাকে এখনো জয় করতে পারিনি। তারপর থেকে যখনই বৃষ্টি হয় তখনই আম্মু আমার কাছে থাকে, কিন্তু আম্মু তো আজ নেই, আর জাঙ্কুক ভাইও এখনো আসেনি। ভাবতে ভাবতে কারেন্টও চলে গেল। খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। ভয় কান্না করে দিলাম। ঘরে এক কোণায় মাথা নিচু করে বসে আছি, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারোর হাতে স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠলাম, সেখান থেকে একটু সরে গেলাম। আমি, এই দেখ, আমি জাঙ্কুক। জাঙ্কুক ভাইয়া ফোনের লাইটটা নিজের মুখে ধরে বলল, আরে পাগলি, এই দেখ আমি চলে এসেছি, আর ভয় নেই। দৌড়ে গিয়ে জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরলাম আর ফুপাতে লাগলাম। কথা বলতেও পারছি না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ জাঙ্কুক ভাই আমাকে কোলে তুলে নিল, কোলে করে নিয়ে নিজের রুমে নিয়ে চলে গেল। আমি তার শার্টটা খামচে ধরে আছি।
আমাকে খাটে বসিয়ে দিয়ে দু হাতে আমার মুখটা একটু উঁচু করে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি, আছি তো আমি, আর ভয় নেই। এই দেখ পুরো ভিজে গেছি, এমন থাকলে তো আমার জ্বর আসবে। তুই একটু বস, আমি ভিজে জামা কাপড়গুলো খুলে আসি। আমি তখনও জাঙ্কুক ভাইয়ার শার্টটা খামচে ধরে আছি। বাধ্য হয়ে ভাইয়া ঘরে শার্ট চেঞ্জ করলো। তারপরে আমার পাশে বসে বলল, তোর এই ঝড়ের ভয়টা কবে কাটাতে পারবি বলতো? তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। এসে এতবার কলিং বেল বাজালাম, দরজা খুললি না। শেষে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে ঘরে আসতে হলো। সরি ভাইয়া। খুব ক্ষুধা লেগেছে, রান্না করেছিস? না, মা আর কাকিমা রান্না করে রেখে গেছে। তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম। কিন্তু আমি চিন্তা করছি আমি আজ রাতে ঘুমাবো কিভাবে। জাঙ্কুক ভাইয়াকেও তো বলতে পারবো না। অন্য সময় হলে ভাইয়াকে বলতাম, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিচ্ছি। কিন্তু এই ঝড়ের সময় বলতেও ইচ্ছে করছে, যেও না, আমায় ছেড়ে যেও না জাঙ্কুক ভাইয়া, যেও না। এইসব ভাবছিলাম, হঠাৎ করে জাঙ্কুক ভাইয়া বলল, এত ভাবতে হবে না, আজ রাতে আমার রুমে ঘুমা, আমি সোফাতে ম্যানেজ করে নেব। আমি খাটে শুতে শুতে বললাম, ভাইয়া তোমার খাটটা তো অনেক বড়, তুমি চাইলে খাটে শুতে পারো। জাঙ্কুক ভাইয়া যেন এই কথারই অপেক্ষায় ছিল। আমি বলার সাথে সাথেই সোফা থেকে উঠে খাটে শুয়ে পড়লো আর ফোন টিপতে লাগলো। আমিও চুপটি করে এক কোণে শুয়ে আছি, কারণ আমাদের সমাজ এইটা মেনে নেবে না। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা আসলে ভালো চোখে দেখায় না। কিন্তু আজ আমি আমার ভয়ের কাছে নিরুপায়। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জাঙ্কুক ভাইয়ের বুকে ঘুমিয়ে আছি, আর সে পরম যত্নে আমাকে দু বাহু দিয়ে আগলে রেখেছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, আমি তো দূরে ঘুমিয়েছিলাম, তাহলে জাঙ্কুক ভাইয়ের বুকে কিভাবে আসলাম? সকালে নাস্তা বানিয়ে ঘরে গেলাম কলেজে যাওয়ার জন্য রেডি হতে। হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠলো। ওপেন করেই দেখি সেই নাম্বারটা, সেখানে লেখা, আমার স্বপ্ন ছিল তুমি শুধু আমার বুকে ঘুমাবে, আমার রাজ্যে রানী হয়ে থাকবে। কিন্তু না, কাল তুমি তোমার চাচাতো ভাইয়ের জাঙ্কুকের বুকে ঘুমিয়েছিলে। তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না? মাই সুইট হার্ট, এই শাস্তি তো তোমাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছু সময় আছে, তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারি না। যেমন এখন কে আমার সাথে এইটা করছে আমিও কিছু বুঝতে পারছিলাম না। এই জিনিসটা সময়ের উপরই ছেড়ে দেওয়া ভালো, হয়তো সময় নিজেই আমাকে একদিন না একদিন সব বুঝিয়ে দেবে। দুজনে নাস্তা করে কলেজে চলে আসলাম। 20 মিনিট হয়ে গেল, গেটের কাছে দাঁড়িয়ে আছি, এখনো জাঙ্কুক ভাইয়ের কোনো খবর নাই। খুব বিরক্ত লাগছে। হেই বেবি, কিছু বাজে ছেলে। আমিও একটু দূরে সরে গেলাম, তারাও আমার পিছু পিছু আসলো। তখনই কোথা থেকে জাঙ্কুক ভাইয়া এসে আমার হাতে একটা লাঠি দিয়ে বলল, এই 20 মিনিট আমার উপর যত রাগ ছিল, এই লাঠিটা দিয়ে ওদের উপর রাগটা ঝাড় যা। আমি কিছু সময় জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। তারপরে হট করে ছেলে তিনটেকে লাঠি দিয়ে খুব মারতে লাগলাম। মারতে মারতে বললাম, কি বলে যেন সম্বোধন করলি আমাকে? হেই বেবি, তাই না? নে তোর বেবির কেলানি। পিছন থেকে কেউ হাতটা ধরতে খুব জোরে তাকে একটা বাড়ি মারলাম। পিছনের দিকে ঘুরে দেখি মারটা জাঙ্কুক ভাইয়াকেই মেরেছি। ভয়ে হাত থেকে লাঠিটা পড়ে গেল। আমার কপালে এবার খুব দুঃখ আছে, বুঝতেই পারছি। জাঙ্কুক ভাইয়ার হাতের দিকে তাকিয়ে দেখলাম হাত থেকে রক্ত পড়ছে। ভয়কে জয় করে জাঙ্কুক ভাইয়ার কাছে গিয়ে হাতটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। তাদের তাকাতেও পাচ্ছি না। আমাকে কিছু না বলে গাড়িতে বসে পড়লো, আর আমাকে বলল, বসবি নাকি এখানেই রেখে চলে যাব? কোনটা? বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিলাম, ফুপিদের বাসায় যাব। বাইরে গিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া ডাইনিং রুমে বসে ফোন দেখছে। যা লাগছিল জাঙ্কুক ভাইয়াকে দেখতে, কালো কালারের জিন্সের সাথে কালো শার্ট, হাতাতে একটু ভাঁজ করা, হাতে একটা ঘড়ি, শার্টের পাশে কালো সানগ্লাস। আমি নিজেই আর জাঙ্কুক ভাইয়ার উপর ক্রাশ খেলাম। জানি না বিয়ের বাড়িতে গিয়ে মেয়েদের কি অবস্থা হবে। ভাইয়ার ডাকে আমার ভাবনা ভাঙলো। কি দেখছিস এইভাবে? তোমাকে না আজ খুব সুন্দর লাগছে জানো ভাইয়া। কি বললি? অবাক হয়ে এই যে কি বললাম আমি, এটা মনে মনে ভাবছি। কই কিছু না তো, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার সোফাতে গিয়ে বসে শান্তভাবে আমাকে বলল, জাস্ট 5 মিনিট সময় দিলাম, ঘরে গিয়ে বোরখা পরে আয়। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া আমি বিয়ের বাড়ি যাচ্ছি, কলেজে না। আর এই জামাটা তো তুমি এনে দিয়েছিলে, আর বিয়ের বাড়িতে গিয়ে যে বোরখা পরতে হবে সেটা তো আগে বলনি। এখান থেকে পরে যাই, ওখানে গিয়ে খুলে দেবো, আর একটা কথাও যেন না শুনি।
তাড়াতাড়ি যা। বাধ্য হয়ে বোরকা পরলাম। নিজে এত সেজে গুজে যাচ্ছে আর আমাকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেজাজটা খারাপ হয়ে গেল। বাইকে বসে আছি আর চারপাশটা দেখছি। বিকেলের আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। দুই পাশে বড় বড় গাছ, মাঝখানে রাস্তা। ব্যস্ত শহর থেকে খোলামেলা গ্রামগুলো কতই না সুন্দর, মন মুগ্ধ করার মতো। শহরের দম বন্ধ করা পরিবেশের থেকে এই প্রকৃতির পরিবেশের কোনো তুলনাই হয় না। বিকেলে প্রিয় মানুষের সাথে হাত ধরে এই পথে হাঁটতে কতই না ভালো লাগবে। হঠাৎ গাড়ির ব্রেকের কারণে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ছেলে দেখলেই কি জড়িয়ে ধরতে ইচ্ছে করে নাকি তোর? ফুপিদের বাড়িতে এসে গেছি, নাম। আর সারা রাস্তা এত কি ভাবছিলি বলতো? কিছু না বলে গাড়ির থেকে নেমে গেলাম। ভাইয়া আর আমি একসাথে বাড়ির ভেতরে যাচ্ছিলাম। সকলেই আমাদের দিকে তাকিয়ে আছে। অনেক বয়স্করা বলল আমাদের দুজনকে নাকি অনেক মানিয়েছে। একটা মহিলা এসে বলল, কি রে জাঙ্কুক, আমাদের না বলে বিয়ে করে নিলি? তবে হ্যাঁ, বউটা অনেক সুন্দর, তোর সাথে খুব মানিয়েছে তোদের দুজনকে। আমি তার কথা শুনে অবাক চোখে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকালাম। অবাক করার বিষয় হলো জাঙ্কুক ভাইয়া মহিলাটার কথা শুনে দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ পুপি, এবার দোয়া করো যেন পরের বার আসলে তোমাদের আমাদের বাচ্চাদের মুখ দেখাতে পারি। বলেই কাকিমার কাছে চলে গেল আর আমি জাঙ্কুক ভাইয়া যাওয়ার দিকে তাকিয়ে আছি।